কচু রান্না হয়েছে, এই গুড়া মাছে তো গুনিয়া যাও দিছো তুমি। আরে যে লাউ আর চিংড়ি তরকারি লবণ আর লবণ মুখে দেওয়া যায় না। আরে না পাট শাক নাকি গাছের পাতা খাইতেছি, একটু সিদ্ধ হয় নাই। ভাইজান ডালটা তো আমি খাইছি, লবণ তো দেয়ই নাই, মুখ বাইরে আসতেছে আপা। কি চুপ করে খাই রয়েছো কেন? হ্যাঁ, কি রান্না করছো এগুলা? আমার বাইরে দুই পেটটা খারাপ হয়েছে এখন। ওহো, অনেক রান্না একসাথে করছি তো এর জন্য মনে হয় একটু উলটপালট হয়ে গেছে, কিন্তু রান্না তো এত খারাপ হওয়ার কথা না। বাপের বাড়িতে তো সারাক্ষণ গ্যান্ডিং করে ঘুরছো আর সাজুগুজু করছো। তোমার বাপ মতো তোমার রান্না বাড়ি কিছু শিখাই নাই, যদি শিখাইতো তাহলে আজকে আর এই দিন দেখা লাগতো না। আপা দেখেন, যা বলার আমারে বলেন, আমার বাপ মা তুই কোনো কথা বলবেন না। দেখছো বড় আপা, দেখছো চুরি তো চুরি আবার সিনা চুরি। এই তুমি যে আমার ভাইয়ের জন্য এগুলো রাঁধছো, আমার ভাই তো এগুলো খাইতে পারবো না। আমার ভাই কি এখন সারা রাত না খায় থাকবো? খারায় না থেকে তাড়াতাড়ি যা একটা ডিম ভাজি করে নিয়ে এসো, যাও। ওমা যাও। ডিম ভাজির কি দরকার? যা রান্না করছে তা দিয়ে খাই। তুই চুপ থাক। এইডি খাইয়া তুই কি পেটটা খারাপ করবি? বেশি কথা কবি না, চুপচাপ থাক। ওমা দাঁড়ায় দাঁড়ায় কি কথা গিলতাছো? যাও ডিম ভাজি করে নিয়ে আসো। আল্লাহর গজব করুক। কি আমার উপরে পড়ুক আপারা? আমি যে সুন্দর মতো রান্নাটা করতে পারি না আমার উপরে পড়ুক। এটা ঠিক আছে।